এখন একটু আমি বেরোবো, তার জন্য ভাবলাম একটু আমার ড্রেস পরা হয়ে গেছে, যে চুড়িদার পরে বেরোবো, তার জন্য ভাবলাম একটু মেকআপটা করব, হালকা করে করব, খুব বেশি করব না। আজকে ফাউন্ডেশন ব্যবহার করব না, ফাউন্ডেশন ছাড়া আজকে আমি মেকআপ করব। তা চলো যেটুকুনি করি, যেরকমভাবেই করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, আগে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা ল্যাকমির একটা ওয়াইপস। এটা দিয়ে আমার মুখটা ক্লিনই আছে, ক্লিন করার দরকার নেই, তাও তোমাদের সাথে যখন মেকআপ ভিডিওটা আমি শেয়ার করছি এটাও দেখাতে হবে যে ক্লিন করাটাও দেখাচ্ছি। এরকম একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি, মুখটাকে ক্লিন করে নিলাম। আজকে ফাউন্ডেশন ছাড়া আজকে আমি আমার মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা গুড ভাইবসের টোনার নিয়ে নিয়েছি। এই টোনারটা আমার ভীষণই ভালো লাগে, আমি সব সময় এই টোনারটা ইউজ করি। মোটামুটি আমার ফ্যান চলছে, মুখটা ড্রাই হয়ে গেছে। এখন যেহেতু খুব গরম পড়ে গেছে, এখন আর অয়েল জাতীয় ময়শ্চারাইজার ব্যবহার করা যাবে না, এখন ব্যবহার করতে হবে ওয়াটার বেস ময়শ্চারাইজার, যাতে স্কিনটা হাইড্রেট থাকে। আমি আলাদা করে কোনো প্রাইমার ইউজ করছি না, এখানে রিকোডের যে প্রাইমারটা এখন বেরিয়েছে আমি সেই প্রাইমারটাই এখন ইউজ করছি। খুবই ভালো একটা প্রাইমার। এটা ফাউন্ডেশনের সাথেও তোমরা যদি মনে করো, এটা ফাউন্ডেশনের সাথেও তোমরা ব্যবহার করতে পারবে। খুবই ভালো একটা প্রাইমার, আলাদা করে আমি আর প্রাইমার ইউজ করি। ভালো একটা প্রোডাক্ট এটা, মেকআপটাকে একদম পুরো আঠার মতো স্কিনের সাথে আটকিয়ে রাখবে, খুবই ভালো। আর এটা যদি আমরা ফাউন্ডেশনের সাথে মিক্স করে দিই তাহলে আমাদের ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। তা আজকে আমি যেহেতু ফাউন্ডেশন ইউজ করছি না, আজকে আমি একদম হালকা ফুলকা মেকআপ করছি। গরমে যতটা ফাউন্ডেশন অ্যাভয়েড করা যায় দিনের বেলা ততটাই ভালো। একদম যদিও বা আমি করি, খুবই সামান্য পরিমাণে ফাউন্ডেশন নিই। তা আজকে আমি কনসিলার দিয়ে আজকে আমি আমার ফাউন্ডেশনের কাজটা করব। এখানে কনসিলার নিয়েছি, ফরএভার 52 এর একটা কনসিলার নিয়েছি। আমি যেহেতু আলাদা করে সেরকম হেভি কিছু মেকআপ করছি না, তার জন্য প্রাইমারটা আমি আগে যেহেতু লাগিয়ে নিয়েছি, আর এটার সাথে আমি আজকে আর ইউজ করছি না। অন্যদিন ফাউন্ডেশনের সাথে তোমাদেরকে ইউজ করে আমি দেখাবো। আমি গরমের দিনে বিশেষ করে দিনের বেলার দিকে যখন আমি কোথাও বেরোই, আমি খুব হেভি কিছু না হলে আমি ফাউন্ডেশনটা অ্যাভয়েড করি। কনসিলার বা খুব হালকা সিসি ক্রিম টাইপের কিছু একটা লাগিয়ে নিই, কেননা ফাউন্ডেশনটা লাগালে আমার ভীষণ অস্বস্তি হয় দিনের বেলায়। আর এখন যা গরম পড়ে গেছে, এখন হেভি মেকআপ বা একটু ভারী টাইপের মেকআপ করে বাইরে গিয়ে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার। এখানে আমি ফরএভার 52 এর লুজ পাউডার ইউজ করছি। গরমকালে ফাউন্ডেশন লাগানোর পরে মেকআপটাকে সেট করতে গেলে খুব ভালোভাবে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে হবে। ব্যাস, আর কিছু আমি ইউজ করছি না। মোটামুটি আমার বেসটা কমপ্লিট হয়ে গেল। এবার হালকা করে আমি আইব্রোটা করব আর হালকা করে আই মেকআপটা করব।
জাস্ট হালকা করে আমি একটু শিমার দিয়ে দিচ্ছি জাস্ট আইবলটার কাছে। এখানে আমি জেল কাজল ব্যবহার করছি। মার্সের একটা জেল কাজল ব্যবহার করছি। একজন কমেন্ট করেছে যে দিদিভাই তুমি রোজ এইরকম সেজে সেজে রোজ যে ভিডিও করো, মেকআপ ভিডিও করো, তোমার এগুলো প্রবলেম হয় না? রোজ রোজ ভালো লাগে তোমার মেকআপ করতে? তা দেখো, আমি একটা কথা বলছি, আমি মনে করি কোনো কাজ যদি কেউ ভালোবাসে তার কাছে সেটা ঝামেলার মনে হয় না। ভালোবেসে কোনো কাজ যদি কেউ করো না, সেটাকে ঝামেলার মনে হয় না। কাজটাকে ভালোবাসতে হয়। আমি কাজটাকে ভালোবেসে করি। আমি আলাদা করে আর আইলাইনার পরলাম না। আমি এই কাজলটাকে হালকা করে চোখের ওপর দিয়ে একটু স্মাচ করে দিলাম। যে কোনো কাজকে ভালোবাসতে হবে। ভালোবাসলে সেটা যতই অসুবিধা হোক, তখন তোমার নিজের কাছে কিন্তু সেটা অসুবিধা মনে হবে না। কাজকে ভালোবাসতে হবে। যে যেই কাজটা করছো সেই কাজটাকে ভালোবাসতে হবে। পছন্দের একটা কাজ, আমার করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই জন্য আমার কাছে এটা খুব একটা প্রবলেম মনে হয় না। আমি ভালোবাসি কাজটাকে। আমাকে যদি কেউ বলে তুমি সারাদিন মেকআপ নিয়ে বসে থাকো, সারাদিন তুমি মেকআপ করো, তাই আমি কিন্তু করব। আমার খুব ভালো লাগে। দেখো, আমার আই মেকআপটা, কথা বলতে বলতে আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। যেটা আমি করি খুব তাড়াহুড়োর সময়, যখন আমি করি মাস্কারা দিয়ে আমি আমার আইব্রোটা করে নিই খুব তাড়াহুড়ো থাকলে। যখনই তোমরা মাস্কারা ব্যবহার করবে, এই মাস্কারার যে মুখে যে মাস্কারাটা লেগে থাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপরে ইউজ করবে। তাতে দেখবে তাহলে কোনো আর অসুবিধা হবে না। এটা জাস্ট আঁচড়ানোর মতো, আমি হালকা হাতে শুধু একটু আঁচড়িয়ে নিই। এখন একটু বিকাল বিকাল সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, তো অন্ধকার হয়ে যাচ্ছে, নাহলে এতক্ষণ সূর্যের আলোতে আমি করছিলাম মেকআপটা। একটু ব্লাশারটা লাগিয়ে নেবো হালকা হাতে করে, খুব বেশি হেভি কিছু এখন দেব না। চলো, আমি চুলটা প্রথমেই স্ট্রেট করে নিয়েছি, কেননা দেরি হয়ে যাবে, কারণ মেকআপ করতে করতে তোমাদের সাথে কথা বলবো, যদি দেরি হয়ে যায়, ওই জন্য প্রথমেই আমি চুলটা স্ট্রেট করে নিয়েছি। আর আমার চুলের ভলিউমটা ভীষণই কম, তোমরা হয়তো বুঝতে পারছো, তার জন্য একটু স্ট্রেট করলে আমার মনে হয় ভালো লাগে। জানি না তোমাদের কীরকম লাগে, আজকের লুকটা কীরকম লাগলো। খুব সিম্পলের উপর আজকে লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে আমাকে। আর তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, দূরে গিয়ে একটু দেখাচ্ছি, এই যে
হাতে একটা ঘড়ি পরে নিয়েছি, ব্যাস। খুব সিম্পল আর সোবার আজকের লুকটা হয়েছে, আমার মনে হচ্ছে। তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানিও। চলো আমি বেরোবো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কমেন্টে কিন্তু জানিও কেমন লাগছে। আজকের মতো টাটা।